তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা 12। এই আসনের বিজয় সরণির ফ্লাইওভারের নিচের রাস্তায় ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকান ও বসতঘর, যেখানে প্রায় 70টি পরিবারের বাস। এখানে আপনার 60-70টা ফ্যামিলি আছে। এর ভিতরে প্রত্যেক ঘরে তো 4-5 জন করে আছেই। মানুষের উপর নিম্ন কমন ধরেন 150-200 যারা ভোটার, হ্যাঁ ভোটার আছে। সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তা দখল করে বসবাস করা এই পরিবারগুলো ফুটপাতের ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করেছে। আমি এখানে বেশি দিন না, 22-23 বছর। 22-23। তো কোন জায়গার ভোটার? এখানের ভোটার। এখানে আমার 6টা ভোট। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। আমার ঘরের ভিতরে 3 জন ভোটার, হাজবেন্ড ঢাকার ভোটার, আমার মেয়ে ঢাকার ভোটার। অবসলিন গ্যারেজের 360 নম্বর হোল্ডিং এর সামনে ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করা হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান অফিসের ঠিকানায় তাদের কারোরই জাতীয় পরিচয়পত্র করার নজির নেই। এটা আমাদের না তো স্যার, এটা বস্তির আমি শুনি ওয়ার্কশপ, এটা তো গাড়ির ওয়ার্কশপ, এখানে মেয়ে এমপ্লয়ি আসবে থেকে। নির্বাচন কমিশনের এনআইডি শাখার এত যাচাই বাছাইয়ের পরও কিভাবে করে তৈরি হলো এসব এনআইডি, এমন প্রশ্নে দায়িত্বরত কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানালেন। আপনার হালনাগাদের সময় হয়েছে না কি হয়েছে এটা তো বলতে পারবো না। আপনি রিপোর্ট করবেন, তো তখন তো আমার রিপোর্টটা হলো যে ইয়াটা মন্তব্য দেওয়াটা ঠিক হবে না। আপনি হলো এটা বেটার হয় আপনি আমাদের ডিজি স্যারের সাথে একবার একটু সাক্ষাৎ করতে পারেন। এটা হতে পারে কিনা যে ফুটপাতের উপরে একটা জায়গায় ভোটার না, এমন অনিয়মের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ন্যাশনাল আইডি কার্ডের রেজিস্ট্রেশন বিভাগের ডিজিও। তবে তিনি জানান এটি অনিয়ম, তাই এড়িয়েছেন আগের মেয়াদের কর্মকর্তার উপর, তাই তিনি এ বিষয়ে কথা বলবেন না। যদি দরকার নেই তখন তো আমরা দায়িত্বও ছিলাম না, আমরা বলতেও পারবো না। এখন এটাকে নিয়মের মধ্যে পড়ে কিনা ফুটপাতের অ্যাড্রেসে এই অনিয়ম বা নিয়ম এইভাবে ছোট্ট একটা বক্তব্য দেওয়া যায় না। এইভাবে এনআইডি কার্ড যারা নিয়েছেন তারা কোনো অপরাধ করলে সেই অপরাধের প্রেক্ষাপটে তাদেরকে খুঁজে বের করা যেরকম অসম্ভব, এবং তারা যে কোনো ধরনের মাদক থেকে শুরু করে যে কোনো ধরনের অপরাধগুলো কিন্তু এই ধরনের ব্যক্তিদেরকে সম্পৃক্ত করে কোনো উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তি অথবা চক্র কিন্তু এদেরকে দ্বারা সেই অপরাধগুলো সংগঠিত করাতে পারে। দেশ টিভির অনুসন্ধান তথ্য স্বীকার করছেন এখানকার কর্মকর্তারা অনিয়ম হয়েছে এই ভোটার আইডি কার্ড নির্মাণে, তবে কেউই ক্যামেরায় কথা বলতে আগ্রহী নয়। এতেই প্রমাণ হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কীভাবে করে ভোটার আইডি কার্ড নির্মাণে হয়েছে অর্থ বাণিজ্য। ইশতিয়াক ইশতি, দেশ টিভি, ঢাকা।